ভাবে সকলো হৈ যাওক জুবিনৰ যি সেই যাত্ৰা সেয়া একো বিঘিনি নঘটাকে সকলো শান্তিপূৰ্ণভাৱে হওক যিবোৰ কোনোবাই যদি কিবা অকণমান মানে ভাবিছে কিবা এটা মানে খেলি মেলি হৈছে কিবা তেনেকুৱা ধৰণৰ সংঘাত সৃষ্টি হৈছে এই বস্তুবোৰ নহওক একেবাৰে শান্তিপূৰ্ণভাৱে হওক পুলিচ প্ৰশাসনে এডমিনিষ্ট্ৰেশ্যনে আমাক বহুত সহায় কৰি আছে জুবিন আহক ভালকে সকলোৱে আমি চাম জুবিনক শেষবাৰৰ বাবে চাম আৰু জুবিনৰ লগত আমাৰ নিজৰ ভাইৰ নিচিনা চিন্তাৰ সদায় আৰম্ভণিৰ পৰা 2020 চনত আপোনালোকে জানে যেতিয়া খুব ডাঙৰ এটা মেছিভ এটেক হৈছিলে চিজাৰ সেইখিনি সময়ত আমি ট্ৰিটমেণ্ট কৰি আকৌ বম্বে লৈ যাব লগা হৈছিল কোভিড আহি সকলো বন্ধ নিজৰ জীৱনকো বিপন্ন কৰি বাহিৰলৈ ওলাই খোৱা বস্তুৰ যোগানৰ পৰা আদি কৰি সকলো বস্তু চিন্তাতে কৰিছিল তেনেকৈ ভাল কৰি জুবিনক আমি কোভিডৰ এই লকডাউনৰ মাজতো বাছেৰে ঘূৰাই আনিছিল সদায় জুবিন আমাৰ নিজৰ হৈ আছে আৰু আমি কিবা এষাৰ কথা ক'লেও সিদ্ধাৰ্থৰ কথা জুবিনে কেতিয়াও তাৰ গাত টোপ এটা পৰিবলৈ নিদিয়ে আজি তাক জুবিনৰ সেই যাত্ৰাত থাকিবলৈ দিয়ক আপোনালোকে যি তাৰ বিষয়ে তাৰ বিপক্ষে যদি কিবা ভাবিছে সেই বস্তুবোৰ আপোনালোকে আপোনালোকৰ মনৰ পৰা উলিয়াই দিয়ক সকলো থাকক একেলগে আমাৰ পৰিয়ালটো একেলগে থাকক আমাৰ নিজৰ মানুহবোৰ কাৰণ মই জানো কাইলৈ মোক সিদ্ধাৰ্থৰ ছাপোৰ্ট লাগিব সি মোৰ কাষত নাথাকিলে মই একো কৰিব নোৱাৰিম জুবিনৰ বহুত আধৰুৱা কাম আছে এইবোৰো আগবঢ়াই নিব লাগিব এই ল'ৰাটোক আহিবলৈ দিয়ক সি নহ'লে জীৱনলৈ তাৰ বহুত এটা বেলেগ ধৰণৰ কিবা থাকি যাব এইটো বহুত মই মানে বুজাব পৰা আপোনালোকক সকলো অনুৰোধ কৰিছোঁ তাৰ বিপক্ষে যি আপোনালোকে এজাহাৰ দিছে বা কি কৰিছে সেই বস্তুবোৰ আপোনালোকে পৰিহাৰ কৰক আৰু সকলো শান্তিপূৰ্ণভাৱে সকলো শেষ যাত্ৰাটো ভালকৈ হৈ যাবলৈ দিয়ক সকলোকে অনুৰোধ জনাইছোঁ আপোনালোকে জানেন ভিডিও করছি কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছি কিন্তু মনটা পড়ে আছে সেই জুবিনের কাছে কালকে তো ভিডিও কোনো করিনি কাজও ছিল প্লাস জুবিনের জন্য মন খারাপও ছিল সারাটা দিন আজকে দুটো ভিডিও করেছি ঠিকই আছে কিন্তু এগুলি আমার ব্যাপারটা জানা ছিল এটা আমরা বলেছি সারাটা দিন শুধু সেই জুবিনের বিভিন্ন ইন্টারভিউ জুবিন আর গরিমার লাভ স্টোরি মুম্বাইতে যাওয়া সেই মুম্বাইতে প্রথম গরিমা চিঠি লিখেছিল তারপরে বলেছিল আমি মুম্বাইতে আসবো সাধারণত জুবিনের যেগুলি লাভ লেটার পেত সেগুলি জুবিনের দুটো বোন মানে ঝঙ্কি আর পালমি দেখতো পাম্মি আর ঝঙ্কি দেখতো কিন্তু লাকিলি যেটা বলেন ডেস্টিনি ওর গরিমার চিঠিটাই জুবিনের হাতে পড়েছিল জুবিন তারপর সেই অ্যাড্রেসটা পার্সে রেখেছিল তারপর মুম্বাই থেকে দেখা করেছিল সেই দেখা শোনা আজকে সেই 2002তে বিয়ে এরও 6000 বলছি সরি 6 বছর আগের থেকে প্রেম এই সবগুলো ইন্টারভিউ যেগুলি জানতাম সেগুলি আবার দেখছি আচ্ছা অনেকের প্রশ্ন আছে জুবিন অহমিয়া নাকি জুবিন গার্গ গার্গ টাইটেলটা নন বেঙ্গলিদের হয় গার্গ টাইটেলটা পাঞ্জাবিদের আছে গার্গ টাইটেলটা হরিয়ানাদের আছে তো গার্গ অ্যাকচুয়ালি জুবিনের গোত্র জুবিনের টাইটেল হচ্ছে বট ঠাকুর আপার আসামের অরিজিনালি ওরা বিলং করে জুবিনের জন্ম হয়েছে তুরা মেঘালয়াতে তারপর ওর বাবা ছিলেন ওনার বাবা ছিলেন সিভিল সার্ভিস অফিসার র্যাঙ্কে ছিলেন মনমোহিনী বটঠাকুর মা নেই তো মা ছিলেন সিঙ্গার এবং মার হাতেই জুবিনের সঙ্গীতের হাতে খড়ি তারপর বিভিন্ন জায়গায় জুবিন গেছে এবং করিমগঞ্জেও পড়াশোনা করছে তারপর গুয়াহাটি বি বড়ুয়া কলেজে আসার পর সেখানে জুবিন পড়াশোনায় ভালো ছিল বিএসসি স্টুডেন্ট ছিল কিন্তু বিএসসি পরীক্ষায় ক্লাসের অ্যাটেন্ডেন্স ছিল না পার্সেন্টেজ ছিল না মাত্র 21 ডেজ ছিল কেমিস্ট্রি পরীক্ষার সময় বেরিয়ে এসেছিল প্রিন্সিপাল নিয়ে জিজ্ঞেস করেছিল যে তুমি কেন পরীক্ষা মানে পড়াশোনা করছো না তখন জুবিন বলেছে এই জায়গাটা আমার জন্য না তখন বলছে তুমি কি করিবা তখন বলেছে আমি যেটা ভালোবাসি গান করব গান মিউজিক কম্পোজ করব লিরিক্স লিখবো গান করব তখন বলেছিল এটা এই গান করে তুমি তোমার মানে ইউ ক্যান রান ইউরসেলফ বলছে হ্যাঁ সেটাই ও দেখিয়ে দিয়েছে একের পর এক নট অনলি গান নট অনলি মিউজিক কম্পোজিশন কি সুন্দর সুন্দর মুভি করেছে দেখছিলাম আজকে গানে কি আনে অনেকেই বলছিল মায়াবিনী গান মায়াবিনী গান মায়াবিনী গান পিয়ারে পিয়ারে সোনিয়া তু এই গানগুলি কতগুলি হিন্দি গান করেছে তার ইয়ত্তা নেই দেবের সাথে অনেক গান করেছে দেবের ফিল্মে রাজ চক্রবর্তীর ইন্টারভিউটা দেখলাম রাজ চক্রবর্তী সুযোগ দিয়েছিলেন অ্যাজ এ ডিরেক্টর জুবিনকে সিঙ্গার হিসাবে এবং তার থেকেও বড় কথা হচ্ছে জুবিন খুব
অহংকারের সাথে বলেছিল সোনু, শান এরা সবাই আমার বন্ধু, এদের সবাইকে আমি চিনি, কিন্তু যখন আমি মারা যাব তখন 7 দিন অহম আমার জন্য বন্ধ থাকবে, কারণ আমি আই অ্যাম ইটসেলফ রিলিজিয়ান। ইয়েস, আজকে জুবিনের স্ত্রী একটা স্পিচ দিল, সেখানে বলল যে জুবিনের জন্য কোনো রকম সাম্প্রদায়িক ভেদাভেদ নেই, সমস্ত কিছু ভুলে হ্যাঁ আজকে সবাই অনলি ফর জুবিন। সে অ্যাসামিজ, সে বেঙ্গলি, সে অন্য ধর্মের কোনো কিছু না। জুবিন নিজেই একটা ইনস্টিটিউশন। জুবিন প্রত্যেকের হার্ট থ্রব। শুধু যে ইয়াং আইকনদের বা ইয়াং বয়েজদের কলেজে, গুয়াহাটি ইউনিভার্সিটি যেভাবে আমি দেখলাম কাঁদতে হাও হাও করে, আজকে দেখলাম জুবিনের যেখানে সব রাখা হয়েছে, ডেড বডি রাখা হয়েছে, সেখানে একজন পুলিশ, লেডি পুলিশ পেছন ফিরে কাঁদছে, জেন্টস পুলিশ কাঁদছে। এগুলি খুব কম দেখা যায়। হ্যাঁ, তাই মানুষটা কি ছিল, নিজের কত বড় মাপের মানুষ ছিল, নিজেকে হয়তো সেই মাপে উনি কখনই দেখেননি। উনি ভালোবাসতেন রাস্তার সমস্ত গরিব দুঃখী। বলছে না, পাগলকে আমি পাগল বলে মানি না। হ্যাঁ, মানে বড় লোকদের থেকে দূরে থাকি। তো বড় লোকদের কাছে যাবে না, সবাই খালি বলছে আকুই আহিবা, আকুই আহিবা। হ্যাঁ, আবার ঘুরে তুমি আসামের কোলে জন্ম নেবে। হ্যাঁ, ব্রহ্মপুত্রই ছিল তার জীবনের শ্রেষ্ঠ প্লেস। এই স্কুবা ডাইভিং নিয়ে প্রচুর কথা উঠেছে, এবং এমনকি আসামের মুখ্যমন্ত্রী কালকে রাত্রে, গভীর রাত্রে দিল্লিতে এসেছিল ইন্টারন্যাশনাল ফ্লাইট, সেখানে উনি প্রথম মর্টেলকে ফুলের স্তবক দেয়। সাথে ছিল অরুণাচল প্রদেশের মন্ত্রী। যেহেতু জুবিন ইজ নট অনলি ফর আসাম, জুবিন ইজ আইডেন্টিটি অফ নর্থ ইস্ট। কিরণ রিজিজু অরুণাচল প্রদেশের, উনিও ছিলেন। সাথে ছিলেন আরও অনেক আসামের বড় বড় যারা হাই প্রোফাইল অফিসিয়ালরা ফুলের স্তবক দিয়ে ওনাকে সম্বর্ধনা করেছেন এই দিল্লি এয়ারপোর্টে। তারপর গভীর রাত্রে 4:30টার পর হয়তো উনি এয়ারপোর্টে এসেছেন, কিন্তু সেখানে জুবিনের বাড়ি কাহিলিপাড়া বাড়ির সামনে প্রচুর লোক, 500 মিটার পর্যন্ত ব্যারিকেড রাখা হয়েছে, 2 ট্রাক নাকি বিএসএফ নামানো হয়েছিল। তারপরও নট বিএসএফ, আই থিঙ্ক প্যারামিলিটারি, তারপরও লোক দাঁড়াচ্ছেন। সারা রাত কালকে লোক জুবিনের বাড়ির সামনে দাঁড়ানো ছিল, এবং আসাম সরকার একটা ডিক্লারেশন দিল আজকে রাত্রে সারা রাত যে স্টেডিয়ামে রাখা আছে দেহ, সেই স্টেডিয়ামের দরজা গেট খোলা থাকবে, বিভিন্ন প্রান্তের থেকে লোক এসে জুবিনকে এই নশ্বর দেহকে সম্মান জানাতে পারে। কালকের দিনটাও জুবিনকে রাখা হবে, কারণ সবাই জুবিনকে এক ঝলক দেখতে চায়। তো বিভিন্ন আপার আসাম থেকেই বলো, লোয়ার আসাম থেকেই বলো, শিলচর করিমগঞ্জ থেকেই বলো, দূর দূর থেকে লোক আস্তে আস্তে তো 12 ঘন্টা 14 ঘন্টা সারা দিন রাত জার্নি। তাই এর জন্য কালকের দিনটাও রাখা হচ্ছে। ক্যাবিনেট মিটিং শুরু হয়ে গেছে, সেই ক্যাবিনেট মিটিংটা অ্যাকচুয়ালি আমার দেখা হয়নি, কারণ আমি জুবিনের বিভিন্ন গান, বিভিন্ন স্টেজ প্রোগ্রাম, বিভিন্ন বিহুর প্রোগ্রাম, জুবিলির সাথে ওর বিভিন্ন গান, তাছাড়া নানা রকম ইন্টারভিউ দেখছিলাম ওর এবং গরিমার একসাথে, গরিমার একসাথে, মানে একা পডকাস্ট, প্রত্যেকটা জায়গাতে শুধু জুবিনকেই দেখছিলাম। কালকে দেখতে পারিনি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম। আজকে আমি যেই জিনিসগুলো অলরেডি দেখে ফেলেছি, যেই মুভিগুলি জুবিনের অলরেডি দেখে ফেলেছি, সেগুলো আবার দেখছিলাম। ইটস টু আর্লি। আরও বেশি না, 10টা বছর বেঁচে যেত, 52 হতো, তাহলে তো হতো। 2002 তো একবার এসেছিল এই ফাড়া, সেই ফাড়া ঝঙ্কি জুবিনের বোন নিজের গায়ে নিয়েছিল। আমরা সবাই জানি ঝঙ্কি আর জুবিন একটা স্টেজ প্রোগ্রাম যাওয়ার কথা ছিল, কিন্তু যেই গাড়িতে জুবিন বসেছিল সেই গাড়ির থেকে জুবিন নেমে গেছিল এবং সেখানে তার বোন বসেছিল, এবং সেই গাড়িটাই অ্যাক্সিডেন্টের মুখে হয়, এবং তারপরে আর সেই পৃথিবীতে নেই। জুবিনের ভেতরে একটা হাহাকার ছিল তার ছোট বোনটি ঝঙ্কির জন্য, এবং প্রচুর প্রচুর গান গেয়েছে এই ঝুন্টির জন্য। আর জুবিনের আরেক বোন পাম্মি, সে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে এবং পিএইচডি পেয়েছে মিউজিক্যাল অ্যান্ড জিওগ্রাফি নিয়ে। নর্থ ইস্টে প্রথম কোনো মানে ক্যান্ডিডেট বা প্রথম কোনো কি বলবো ডিগ্রি ডক্টরেট নিল যে মিউজিক্যাল জিওগ্রাফি নর্থ ইস্ট নিয়ে, এই সাবজেক্ট নিয়ে কেউ ডক্টরেট উপাধি পাওয়া। পুরো পরিবারটাই ছিল মিউজিক্যাল পরিবার। বাবা অবশ্যই লেখক ছিলেন, কবি ছিলেন, সাথে ছিলেন অফিসার। মা ছিলেন গায়িকা,
মা ছিলেন, ছোটোখাটো অ্যাক্টিং করতেন, কিন্তু দুজনের যুগ্ম এই 3জন সন্তানের মাঝেই ছিল অসম্ভব ক্রিয়েটিভিটি। 3 সন্তানের মাঝেই অকালে চলে গেছিল ছোট মেয়ে, হ্যাঁ জুবিনের ছোট বোন, তার ছোট পামি। জুবিন তার মাকে হারিয়েছিল 2000-এ। তারপর সে যখন মা নামক অ্যালবামটা করেছিলেন, প্রচণ্ডভাবে কেঁদেছিলেন স্টেজে মার জন্য। 2002-তে হারালো বোনকে, যার ভেতরে এত কষ্ট, যার ভেতরে এত সংঘর্ষ, অথচ সে কতটা মাটির সাথে মিশেছিল, মাটির মানুষ হয়েছিল। তাই তো প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মাস পিপুল আছে কাঁদছে, আমাদের মতো লোকরা যারা অনেক দূরে আছি। আমার হাজব্যান্ড একটা সুন্দর কথা বললো যে একজন মানুষের জন্য মারও মন খারাপ, মেয়েরও মন খারাপ। এবার ভেবে দেখুন কত জেনারেশনকে উনি জয় করতে পেরেছেন। আমার এইজ আর আমার মেয়ের এইজ গ্যাপ কতটা দূরে। আমার মেয়েরও ফেভারিট, আমারও ফেভারিট। আমি দেখলাম হেমন্ত বিশ্ব শর্মার কিছুদিন 2 বছর আগের ইন্টারভিউতে, হ্যাঁ, আই লাভ জুবিন, জুবিন ইজ মাই ফেভারিট। জুবিন ইজ মাই ফেভারিটটা নট অনলি কোনো আসামের চিফ মিনিস্টার বলছে, বাট বিভিন্ন স্টেটের অফিসিয়ালরাও বলছে। তাই একটা মানুষ নিজেকে এত ওপরে নিয়ে যাওয়ার পরও মাটির সাথে মিশেছিল। যেতে যেতে হঠাৎ থেমে গেল কোনো রোড সাইড কোনো দোকান থেকে বসে লুচি তরকারি খাচ্ছে, হাফ প্যান্ট পরা, কোনো ব্যাপার না যে আমি জুবিন গার্গ, আমার কাছে কে আসছে, আমাকে কে জড়িয়ে ধরছে, না, কোনো কিছু না। যখন তখন যেখানে ড্রেস নিয়েও যে খুব একটা চিন্তাধারা তাও না, একটু জাঙ্কি টাইপের, একটু বোহেমিয়া টাইপের ড্রেস পরতে ভালোবাসে, একটু বোহেমিয়া টাইপের লাইফস্টাইল ভালোবাসে, যেটা ওর স্ত্রী গরিমা বলেছে। হ্যাঁ, জুবিন সংসারী মানুষ না, কিন্তু মরম সবাইকে করে। যেখানে যেটুকুন কর্তব্য করা, যেখানে যেটুকুন, যাকে যেটুকুন সম্মান দেওয়া, যাকে যেটুকুন করার দরকার, সে ছেলে হিসাবে হোক, ভাই হিসাবে হোক, সামাজিক এক ব্যাপার হিসাবে হোক, কোনো জায়গাতে সে পিছু পা হয়নি। তার সাথে একটা দুর্ভাগ্য যে জুবিনের মৃত্যু নিয়ে নানা রকম কথা রটছে। মানুষ অবাক যে একটা মানুষ যার কিনা নাম্বার অফ টাইমস সিজার অ্যাটাক হয়ে গেছে এবং 2020-এ মেজর হার্ট অ্যাটাক হয়ে গেছে, যাকে কিনা মুম্বাই নিয়ে গেছে ট্রিটমেন্টের জন্য, হ্যাঁ, তাকে এভাবে স্কুবা ডাইভিং করার পারমিশন কে দিল? কেন তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা না করলো না? কেন যে ওখানে যারা ছিল মানে আয়োজককারী, অর্গানাইজার, এরা কেন মানা করলো না? কেন ওরা স্কুবা ডাইভিং এ সেখানে বললো না যে ওনার এরকম ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা, হেলথ ইস্যু ব্যাপারটা? ওনার স্ত্রী যায় নাই, তাই ম্যানেজারের কাজ ছিল, তাই ম্যানেজারের এগেনস্টে অনেকগুলি এফআইআর হয়ে গেছে। হ্যাঁ, এফআইআর হয়েছে। এবং নর্থ ইস্ট ফেস্টিভ্যালের যে উদ্যোক্তা ছিল, যার জন্য জুবিন প্রতি বছর এই নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যেতেন, মিস্টার এস মহন্ত, তো ওনার এগেনস্টে এফআইআর হয়েছে। এবং আসাম গভর্নমেন্ট সিআইডি ইনভেস্টিগেশনের জন্য করে দিয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছে যে কেন কোনো প্রোটেকশন নেওয়া হলো না, কেন তাকে স্কুবা ডাইভিং করতে হলো। প্রথমবার যখন জুবিন জাম্প করেছিল, সবাই লাইফ জ্যাকেট পরা অবস্থা দেখা গেছে। তারপরে নাকি সেকেন্ড টাইম যখন জাম্প দিয়েছিল, তখন নাকি লাইফ জ্যাকেট পরা ছিল না। এটা নিয়েও একটা কথা উঠেছে যে তখন নাকি লাইফ জ্যাকেট পরার সময় তার একটা আনইজি ফিলিংস হচ্ছিল, তাই সে নাকি লাইফ জ্যাকেট খুলেই নাকি জাম্প দিয়েছিল। তো সেটাও তো একটা রহস্যময়, তাই সিআইডি ইস্যু করতে দেওয়া হয়েছে। জুবিন 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 একটা মানুষ পুরো নর্থ ইস্টে ছেয়ে আছে। নিজের প্রতি নিজের বিশ্বাস ছিল যে আমি যখন থাকবো না 7 দিনের জন্য বন্ধ রাখা হবে। আমাকে একজন সকালবেলা লিখে গেছে, গতকাল আসামের সব কিছু মানে গুয়াহাটির সমস্ত কিছু বন্ধ ছিল, রাস্তাঘাটে কিছু ছিল না, শুধু ছিল চারিদিকে জুবিনের গান আর জুবিনের গান, জুবিনের মায়াবিনী গান, জুবিনের হ্যাঁ যখন আমার মৃত্যু হবে, এই গানগুলি চারিদিকে চলেছে। কজন সিঙ্গার, ভূপেন হাজারিকা 2011 মৃত্যুর পর 2025-এ জুবিনের জন্য এই হার্ট থ্রব, এই জিনিস দেখতে পেলাম আমরা। একটা মানুষ কিভাবে প্রত্যেকটি মানুষের মন জয় করতে পারে, এটা একদিনের ফল না, বহু বছরের ফল। এবং সে একটা জিনিস সবসময় বলতো, আমি কোনো গান কপি করতে ভালোবাসি না,
সবচেয়ে বড় কথা প্রোনাউন্সিয়েশন। অ্যাসামিজ হওয়া সত্ত্বেও যা সুন্দর বাংলা প্রোনাউন্সিয়েশন, যা সুন্দর হিন্দি প্রোনাউন্সিয়েশন, এবং whenever he spoke English, he spoke so nicely. বি বড়ুয়ার মতো একটা কলেজে পিওর সায়েন্সের স্টুডেন্ট হওয়া আর সেই মানে ড্রপ আউট হয়ে যাওয়া ডিউ টু মিউজিক্যাল জার্নি, এটাও অনেক বড় কথা, এটাও অনেক বড় কথা। এইসব জার্নি উনি পার হয়েছেন। প্রচুর লোকের ভালোবাসা ছাড়াও কিন্তু প্রচুর সংঘর্ষ করতে নিজের সাথে, কারণ উনি ক্রিয়েটিভিটিটা নিজের মতো করে নিয়ে চেয়েছেন। প্রচুর মিউজিক্যাল যেই কি বলবো দোকান আছে, অ্যালবাম আছে, সব উনি ইনোগ্রেট করেছেন। এবং কোনো কিছু যদি মোটামুটি উনি না করতেন না, হেলথ ওনাকে পারমিট করতো না, কিন্তু উনি চেষ্টা করেছেন। উনি লাইফ করতেন অ্যাডভেঞ্চারাস লাইফ, তাই বোধহয় ঈশ্বর ওনাকে ওই অ্যাডভেঞ্চারাসের মধ্যে দিয়েই নিয়ে চলে গেল, নিজের দেশের মাটিতে না বহু দূরে নিয়ে ওনাকে নিয়ে চলে গেল। কারণ হয়তো আসামে থাকলে বা কোনো জায়গায় থাকলে ঈশ্বর তাকে নিতে পারতো না। যাকে লক্ষ লক্ষ লোক ভালোবাসে তাকে নিয়ে যাওয়াটা এত সহজ ঈশ্বরের হতো না। তাই ভারত মাতা থেকে অনেক দূরে তার এই আত্মাটা চলে গেল। হি ইজ দ্য সোল, হি ইজ দ্য সোল অফ আসাম, হি ইজ দ্য আইডেন্টিটি অফ নর্থ ইস্ট, অবশ্যই প্রাইড অফ ইন্ডিয়া। হ্যাঁ, ওনার সহ কলিগ যারা সিঙ্গার, শান, জুবিন নটওয়াল, অনেকেই, বাদশাহ, ওরা সবাই দুঃখ প্রকাশ করেছে এবং করাটাই স্বাভাবিক। কারণ জুবিন জীবনে কারোর সাথে রেশারেশি বা র্যাট রেসে ছিল না, যে কোনো সিঙ্গারের সাথে ঝগড়া করব, কোনো সিঙ্গারের সাথে এই গানটা আমার, এই গানটা যা এসেছে নিজের থেকে এসেছে তাই গ্রহণ করেছে। যে আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে, ওই জায়গায় পৌঁছানোর জন্য কাউকে ডাউন করতে হবে না, সে নিজেই নিজের রাস্তাটা গড়ে নিয়েছে। যে আমাকে উপরে উঠতে গেলে কাউকে নিচে ডাউন, যেটা সাধারণত হয়, হ্যাঁ, ছোট করতে হবে সেটা না, বা কোনো প্রডিউসারকে তেল মারতে হবে, বা কোনো প্রডিউসারকে কনস্ট্যান্ট কলে রাখতে লাগবে সো দ্যাট আই ক্যান গেট দ্যাট মিউজিক। নো, হি ক্যান কম্পোজ বাই হিমসেলফ, হি ক্যান ডাইরেক্ট বাই হিমসেলফ, হি ক্যান সিং এভরিথিং। হি হ্যাজ দ্যাট মেলোডিয়াস ভয়েস অ্যান্ড কম্পোজিশন পাওয়ার। তো একটা মানুষ যে টোটালি একটা কম্পোজিট কালচারে বড় হয়েছে, তুরা, করিমগঞ্জ, গুয়াহাটি, জোরহাট, আর সেই কালচারটাই সে তার মিউজিক অ্যালবামগুলিতে, সে তার মিউজিক্যাল ভিডিওসগুলিতে দিয়েছে। তাই বোধহয় মানুষ এত 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 ভালোবাসে। কিন্তু তার স্ত্রীর একটা আবেদন, তার যে সেক্রেটারিকে নিয়ে কথা হচ্ছে, ম্যানেজারকে নিয়ে, যে সিদ্ধার্থকে নিয়ে, তার জন্য আবেদন করেছেন যে 2020-তে যখন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল, তখন জুবিনকে সেই করোনা পিরিয়ডে মুম্বাই নিয়ে যেতে লেগেছিল, তখনও কিন্তু সিদ্ধার্থ তার সেই সময়, সেই বিপদের সময় পাশে ছিল। তাই সিদ্ধার্থের এগেনস্টে যে অ্যাফেয়ারগুলি হয়েছে সেগুলো উঠিয়ে নেওয়া হোক। সিদ্ধার্থ কখনো জুবিনের খারাপ চাইতে পারে না। অ্যাকচুয়ালি সিদ্ধার্থ খারাপ চাইতে পারে না সেটা ঠিক আছে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে জুবিনকে না করার মতো, যে তুমি স্কুবা ডাইভিং করবে না, তুমি তোমার মেডিকেল, তুমি আর নট ফিট, ওইটুকুন সাহস সিদ্ধার্থের ছিল কিনা সেটা ও নিয়ে একটা ডাউট আছে। তবে অর্গানাইজার যারা, এরা তো জানতো যে জুবিন অসুস্থ। কিছু অ্যাসামিজ অ্যাসোসিয়েশন যারা কিনা সিঙ্গাপুরে আছে, ওরা নাকি দেখা করতে এসেছিল এবং এরাই নাকি এটা এই সুইমিং এইখানে যাওয়া এইভাবে এটা অ্যারেঞ্জ করে দিয়েছিল সো দ্যাট হি ক্যান গো অ্যান্ড এনজয়। এগুলো সবাই জানে জুবিন অ্যাডভেঞ্চারাস লাইফ ভালোবাসে, কিন্তু হেলথ যখন পারমিট করে না, তখন আমি কেন অ্যাডভেঞ্চারটা নেব? যা হবার তা হয়ে গেছে, সে মানুষটিকে আমরা ফিরে পাবো না, সে মানুষটির কথা আমরা ভুলতে পারবো না, সে মানুষটি আমাদের আত্মা জুড়ে থাকবে। আকুই আহিবা রে, আকুই আহিবা, মিস ইউ, মিস ইউ, মিস করিম, সবাই বলছে। যে চলে গেল সে আসবে কিনা এটা সম্পূর্ণ তার উপরে। তবে বিহুর মঞ্চগুলি সবসময় এই রঙ্গিলি বিহু, মাঘ বিহু, কাতি বিহু, এই বিহুর অনুষ্ঠানগুলিতে জুবিন আর জুবিলাকে দেখা না গেলে একটা শূন্যতার সৃষ্টি কিন্তু হবে। যারা আমরা বিহু প্রোগ্রামগুলি দেখতে ভালোবাসি, যারা আমরা সেই বিভিন্ন জায়গায়, সেটা রিহাবাড়ি হোক, সেটা গণেশগুড়ির মোড়েই হোক, বিহুর প্রোগ্রামগুলি দেখি, যেখানে জুবিনের প্রোগ্রাম থেকে তো কথাই নেই, সেই জায়গাটা একটা শূন্যতা থেকেই যাবে, থেকে যাবে।
লিভিং লেজেন্ড অফ আহমের জায়গাটা ভূপেন হাজারিকার পর জুবিন এই জায়গাটা ধরে রেখেছিল। আজকে সেই জায়গাটা একটা শূন্যতা সৃষ্টি হলো। আর.ডি. বর্মন, শচীন দেববর্মন, ভূপেন হাজারিকা, জুবিন, এদের সবার মাঝে কিন্তু জুবিনই একটু তাড়াতাড়ি চলে গেল, একটু বেশি তাড়াতাড়ি চলে গেল, তাই না? ধরে রাখতে পারলাম না। সবাই একটা কথা বলেছে যে সে আসামের সম্পদ, কিন্তু সম্পদকে সবসময় মানে আঁকড়ে রাখতে লাগে, ধরে রাখতে লাগে, সেই সম্পদকে ঠিকভাবে মানে দেখভাল করতে লাগে। একটা সোনার জিনিস ভালো করে না পড়লে চুরি হয়ে যেতে পারে, যেখানে সেখানে চুরি যেতে পারে, হারিয়ে যেতে পারে, সেটাকে আমরা ভালো করে সংরক্ষণ করে রাখি। তো সেই জুবিনের মতো একজন আসামের সম্পদকে, নর্থ ইস্টের সম্পদকে যতটা সংরক্ষিতভাবে রাখা উচিত ছিল, হয়তো সেখানে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল যারা আয়োজক ছিলেন তারা হয়তো সেভাবে রাখেনি। এটা অনেক বড় একটা কষ্টের জায়গা, কষ্টের কথা। আসল কথা কি, যা হবার তা তো হবেই। আমরা একে দায়ী ওকে দায়ী করি হয়তো। যেরকম জুবিনের ছোট বোন মারা যাওয়ার পর জুবিন নিজেকে অনেকটাই ইসে করে ফেলেছিল, যার যেটুকুন আয়ু নিয়ে আসে সেটুকুন থাকে। তবে হ্যাঁ, আরেকটু দেখভাল নিজের করা উচিত ছিল, সেটা হয়তো জুবিন করেনি, সেটা হয়তো সাথের লোকরাও বুঝতে পারেনি। কি সুন্দর হাঁটতে হাঁটতে নামছিল সুইমিংয়ে, সেই সুইমিংয়ে নামাটাই যে শেষ নামা হবে এটা কে জানতো। গরিমাকে বলবো ভালো থেকো। কষ্ট লাগছে জুবিনের বাবা পাপুর জন্য, মানে জুবিন বাবাকে পাপা না ডেকে পাপু ডাকতো, পাপু আর মা ডাকতো। সেই পাপু এই বয়সে এসে দুজন সন্তান হারানো, একটা পিতার উপর দিয়ে কি যায়, যেখানে মা নেই। আচ্ছা, উনি নিজেও খুব অসুস্থ, উনি বোধহয় অ্যালজাইমার পেশেন্ট। সেই বাবার উপর দিয়ে কি যাচ্ছে, কতটা কষ্ট হচ্ছে সেই বাবাই জানে। মানুষ তো চলে গেল, সে তো পাখি উড়ে গেল, যারা রয়ে গেল তারাই যতদিন বেঁচে থাকবে হয়তো ঘুট ঘুট করে বাঁচবে। একটা কথা আছে, গরিমা বলেছে জুবিনের অনেক কাজ আছে, যে কাজগুলি মানে শেষ হয়নি। হ্যাঁ, সিদ্ধার্থ এই কাজগুলি জানে, জুবিন কোন কোন জায়গায় কি কি কাজ হাতে নিয়েছিল, কি ইনকমপ্লিট ওয়ার্ক শুড বি কমপ্লিটেড, তার জন্য সিদ্ধার্থকে খুব দরকার। অনেক কথা গরিমা বলে, মানে জুবিন আরো অনেক কাজ, অনেক ভালো জিনিস আমাদেরকে উপহার দিতে চেয়েছিল, কিন্তু সেই উপহার দেওয়ার আগেই সেই কাজগুলি আমাদেরকে দেখা হলো না, দেওয়া হলো না, মানুষটাই হারিয়ে গেল। সত্যি কথা বলছি, সব কিছুই করছি, কিন্তু হয়তো আগামী 2 দিনও মনটা জুবিনকেই দেখবো, জুবিনের মুভি দেখবো, জুবিনের গানগুলি আবার শুনবো, জুবিনময় হয়েই হয়তো থাকবো। ভালো থাকিবা রে জুবিন, বাই।